অবশেষে বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে গেলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে যোগ দিয়েছেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা, যার মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহি আমান আজমি ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাশেম। আজ সকাল 11টার দিকে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না, যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে, নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এদিকে আয়নাঘর আবিষ্কারের জন্য গুম কমিশনকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। গুম কমিশনের যেটা, তারা কোদাল আর এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য। কিসের মধ্যে ঢুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হচ্ছে। অন্যদিকে উপস্থিত ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার আমলে গুমের শিকার জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি এবং দলটির কেন্দ্রীয় নেতা ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলীর ছেলেও এ সময় ছিলেন তাদের সাথে। দুঃখ প্রকাশ করে বলেন, কোথায় রাখা হয়েছিল এবং কতটা নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল তাদের। এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতো, কিছু দিতাম না দিতাম। বলতো যখন বলতো কেন, স্যার আসলে বুঝতাম না। আমি চোখ বাঁধা হতে ফিরে পিছনে বসে থাকতে বুঝতেছি পিছনে একদম আসতেছে, মোবাইলে আওয়াজ হচ্ছে, ঘ্রাণ পেতাম, পারফিউমে, দামি পারফিউম এখানে তো পেশা পেখানে কম থাকবে না, কারণ কথা সাপ্লাই তখন বুঝতাম সিনিয়র কেউ পিছন দিকে দেখতেছে। এখন ওরা আসতে তখন আমাদেরকে একদম উঠে দাঁড়াতে। এদিকে দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নিজেরাও ছিলেন এই আয়নাঘরে বন্দী এবং তারা ওই রুমে রাখা চেয়ারটি দেখে নিশ্চিত করেন যে এখানেই তাদের রাখা হয়েছিল। আশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।